আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই জমিতে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে জমিতে পানি নেই। জমিতে হিরে ধান লাগানো হয়েছে, জমিতে ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না, সেই জন্য জমিতে ঠিকমতো ধান বেড়ে উঠতে পারছে না। এখন এই জমিতে ঠিকমতো পানি দেওয়া, ঠিকমতো বেড়ে ওঠার জন্য গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। গাছটাকে ধীরে ধীরে বেরোতে হওয়ার জন্য জমিতে নিয়মিত পানি দিতে হবে, সার দিতে হবে, তার সাথে থিওবিট ব্যবহার করতে হবে। থিওবিট ব্যবহার করলে অনেক কিছু করাতে হয়। প্রথমে থিওবিট ব্যবহার করলে শিকড় শক্ত করে, জমিতে পানি না থাকলে শিকড় মাটির গভীর পর্যন্ত খাদ্য সংগ্রহ করতে পারে না, সেজন্য আগে পানি দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, থিওবিট দিলে গাছের সবুজ পাতা বৃদ্ধি করে। অনেক সময় পানির অভাবে পাতা ফ্যাকসে হয়ে যায়। থিওবিট প্রয়োগ করলে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ে। একটি গাছের বৃদ্ধির জন্য জমিতে শুকনো থাকলে গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়। থিওবিট দিলে গাছ দ্রুত কুশি বের করে, গাছ মজবুত হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়, দুর্বল গাছে সহজে রোগ পোকামাকড় আক্রমণ হয়। থিওবিট গাছকে শক্তিশালী করে, ফলে রোগ প্রতিরোধের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে। তাই আমরা সবাই চাষের জমিতে থিওবিট ব্যবহার করিব। হীরা ধান, হাইব্রিড ধান এটি ভালোভাবে উৎপাদন করলে বিঘাতে 30 থেকে 40 মণ করে ধান পাওয়া যায়। প্রয়োগের ক্ষেত্রে সঠিক মাত্রা মেনে ব্যবহার করব। অতিরিক্ত ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই আশেপাশে বাজারে যে কোনো সারের দোকানদারের সাথে আমরা পরামর্শ করে থিওবিট ব্যবহার করিব। এই বছর দেখা যাচ্ছে যে 2 রকমের ধান, একটিতে থিওবিট ব্যবহার করেছে, অন্যটিতে থিওবিট ব্যবহার করে নাই। সেই জন্য প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নেবেন। এবং গাছটাতে অপুষ্টিতে ভুগছে, গাছে বিভিন্ন আগাছা দেখা যাচ্ছে। সর্বশেষ বলবো যে জমিতে যদি পানি কম থাকে এবং গাছকে দুর্বল দেখায়, থিওবিট একটি সহায়ক উপাদান হিসেবে কাজ করে। বেরোতে ভালো লাগে লাইক শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না।